তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সফল হোক সার্থক হোক আজকের বিজয় র্যালি সফল হোক সার্থক হোক উত্তরের বিজয় র্যালি জামাত ইসলামের বিজয় র্যালি নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই মিরপুরের বিজয় র্যালি সফল হোক সার্থক হোক জামাত ইসলামের বিজয় র্যালি সফল হোক সার্থক হোক নারে তাকবীর আল্লাহু আকবার আজকের বিজয় র্যালি সফল হোক সার্থক হোক মিরপুরের বিজয় র্যালি সফল হোক সার্থক হোক নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই নারে তাকবীর আল্লাহু আকবার আজকের বিজয় র্যালি সফল হোক সার্থক হোক আজকের বিজয় র্যালি সফল হোক সার্থক হোক আমার ভাইয়ের বিজয় র্যালি সফল হোক সার্থক হোক আপনার বিজয় র্যালি সফল হোক সার্থক হোক আপনার বিজয় র্যালি সফল হোক সার্থক হোক আপনার বিজয় র্যালি সফল হোক সার্থক হোক সফল হোক সার্থক হোক মিরপুরের বিজয় র্যালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় মিরপুর উপজেলাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে ৫৫তম বিজয় র্যালিতে বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলা শাখার উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, আজকের এই বিজয় র্যালিতে মিরপুরের সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের কোন প্রকার রাজনৈতিক অঙ্গন থেকে পিছাইয়ে রাখা যাবে না। আমরা গভীরভাবে লক্ষ্য করছি আজকের সারা বাংলাদেশে ৫৫তম যে বিজয় দিবস উদযাপিত হচ্ছে, আমি সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং সকল প্রকার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিন যেন বাংলাদেশ স্বাধীনতার সময় বর্তমান পর্যন্ত যারা নিজের বুকের রক্ত ঝরিয়েছে, নিজের সবথেকে মূল্যবান সম্পদ তাদের জীবনকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বিকিয়ে দিতে পেরেছে, মহান স্রষ্টা রব্বুল আলামিন যেন তাদের আজকের এই বিজয় দিবস আমরা লক্ষ্য করতেছি বাংলাদেশ থেকে কোন প্রকার বৈষম্য আজ পর্যন্ত দূর হয় নাই, কোন প্রকার বৈষম্য দূর হয় নাই, বরং বৈষম্যকে কারণে 2024-এর যে গণ আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে সকল ফ্যাসিস্ট সহ সকল অপশক্তিকে আমরা বিদায় করেছি ইনশাআল্লাহ। এবং আমরা মনে করেছিলাম 24-এর গণ আন্দোলনের ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতে পেরেছে। সুতরাং এই বাংলায় আর কখনো ফ্যাসিস্ট এবং স্বৈর শাসকের জন্ম হবে না, হবে না, হবে না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম বৈষম্যের মাত্রা আরো দ্বিগুণ থেকে চতুর্গুণে বৃদ্ধি করা হয়েছে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে এই বাংলাদেশের জমিনে নারীদের কোনো স্থান দেওয়া হচ্ছে না। স্বামীকে ভোটের সঙ্গে বেঁধে রেখে তার
করা হচ্ছে কিনা আমরা লক্ষ্য করলাম। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب كريم আল্লাহ আমরা গুনাহগার পাপী তাবি বান্দা আল্লাহ স্বাধীনতার 55 বছর দিবস আল্লাহ আর উদ্যাপন করছি